আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডোমেইন নেম চেক করতে হয়। ডোমেইন নেম হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা আমরা নিয়ে থাকি, ওই ওয়েবসাইটের নামকে ডোমেইন নেম বলা হয়। তো ডোমেইন নেম যদি এভেইলেবল না থাকে তাহলে আমরা ওই নামটার উপরে ডোমেইনটা কিনতে পারি না। নামটা এভেইলেবল অবশ্যই থাকতে হয়। ধরুন আপনি যে ডোমেইন নেমটা চাচ্ছেন, ওই ডোমেইন নেমটা অন্য একজনে কিনে নিয়েছে। তো আপনি ওই নামটা নিয়ে ডোমেইনটা কিনতে পারবেন না। তো সেটা আপনাকে অবশ্যই তো চেক করতে হবে, তাই না? আমরা আজকে সেটাই দেখব। তো আমি এখন এখানে দিব যে ডোমেইন ডিও ডোমেইন চেকার ডোমেইন চেকার এন্টারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সাইট চলে আসছে। তো আমি প্রথম সাইটটিতে যাই, ডোমেইন নেম সার্চ। এখানে লেখা আছে যে ডোমেইন নেম সার্চ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে চলে আসলাম। তো এইসব ওয়েবসাইট থেকে আমরা ডোমেইনও কিনতে পারি। তো এখানে এখন দেখবে যে সার্চ পরে ডোমেইন নেম, মানে ডোমেইন নামটা আমরা সার্চ দিয়ে দেখবো এটা কি অ্যাভেলেবল আছে কিনা। আমি লিখি যে আমি আমার নামটা দিয়েই দেখি, আফসানা 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 আক্তার। তারপর আমি এখানে কি .com না .net কোনটা চাচ্ছি, তো আমি .com দেই, .com। এখন এখান থেকে এই যে সার্চ করব। দেখতে পাচ্ছেন এই যে এই ডোমেইন নেমটা অ্যাভেলেবল নেই, কারণ হচ্ছে আমি এই নামে অলরেডি কিনে ফেলেছি। এই যে এখানে ক্রস দেখাচ্ছে, আমি এই নামেই ডোমেইন কিনে ফেলেছি, তার জন্যই এটা এখন অ্যাভেলেবল নেই। দেখি আমি আরেকটা সার্চ দিয়ে দেখাই আপনাদেরকে। ধরুন আফসানা AKTHER, আমার ডোমেইন নেমটা ছিল AKH, টির আগে ছিল H, এখন আমি টির পরে H দিয়ে দেখি এই নামটা দিয়ে ডোমেইন আছে কিনা। তারপর এখান থেকে সার্চ দিব। এই যে এই নামটা অ্যাভেলেবল আছে, এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন। তো আপনারা ভাবতে পারেন যে আমি তো আগে আফসানা দিয়েছিলাম, আফসানা আক্তার। তো তখন আমি দিয়েছিলাম যে AKH, এর পরে H দিয়েছিলাম, এখন হচ্ছে AKTHER আক্তার, এভাবে লিখছিলাম। দেখা যাচ্ছে যে এই ডোমেইন নামটা অ্যাভেলেবল আছে। এই যে এখানে টিকমার্ক দেওয়া ছিল, যদি এটা অ্যাভেলেবল না থাকতো তাহলে এখানে টিকমার্ক দেওয়া থাকতো না। আচ্ছা, আমি আরেকটা সাইটকেও আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন অন্য সাইট থেকে সার্চ করলেও। এই যে হোস্টিং এর এই সাইডে আমি যাই, হোস্টিং এর এই সাইড থেকে এখন আমি চেক করব আফসানা আক্তার .com AKHTER, এখন সার্চ করব দেখি অ্যাভেলেবল আছে কিনা। প্রত্যেকটা অ্যাভেলেবল যদি থাকে তাহলে এটা প্রত্যেকটা সাইডে দেখাবে অ্যাভেলেবল। অ্যাভেলেবল না থাকলে প্রত্যেকটা সাইডে দেখাবে যে এই নামটি নিয়ে কেনা হয়েছে, মানে অ্যাভেলেবল নেই। দেখি আমি একটু, এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা নেওয়া হয়েছে। afsanaaktar.com ইজ অলরেডি টেকেন, এটা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে এই যে সেম না এটা চেঞ্জ করে দেখাই, AKTHER.com। এই যে এটা অ্যাভেলেবল আছে, দেখতে পাচ্ছেন এটা এখন অ্যাভেলেবল আছে। তো প্রত্যেকটা সাইডে আপনারা দেখতে পারবেন যে অ্যাভেলেবল আছে কিনা। আপনারা সার্চ দিলেই বুঝতে পারবেন যে এটা অ্যাভেলেবল আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।